প্রিয় ভাই বোনেরা, একটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব যে কথাগুলো আপনি শেয়ার করবেন, আপনার কাছে পৌঁছাবেন। এই বছর যারা আল্লাহর ঘরটা দেখার জন্য রওনা হচ্ছেন, আল্লাহর ঘরে তওয়াফের জন্য ইরাদা করছেন, রওনা হচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি। আপনি যতই খারাপ মানুষ হন না কেন, খারাপ লোক হন না কেন, খারাপ ব্যক্তি হন না কেন, আপনি যখন প্রথমবারের মতো যখন আপনি আল্লাহর ঘরটা দর্শন করবেন, আল্লাহর ঘরটা দেখবেন, আল্লাহর ঘরে তওয়াফ করবেন, আল্লাহর ঘরটা দেখার সাথে সাথে আপনি যেই দোয়াটাই আল্লাহর কাছে করবেন, যেই কথাটা আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ তাবারক তাআলা এই দোয়াটাকে কখনো রদ করে না, কখনো ফিরিয়ে দেয় না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা এই দোয়াটা কবুল করে নেন। এখন কথা হলো যে আপনি কোন কথাটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে কি বলবেন। আপনি বললেন, আল্লাহ আমাকে তুমি শান্তি দান করো, আল্লাহ শান্তি দান করবে। আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহ তুমি আমার সাথে খায়রের মামলা করো, ভালাইয়ের মামলা করো, আল্লাহ আপনার সাথে ভালাইয়ের মামলা করবে। কিন্তু ওই সময় আপনি আপনার পরিবারের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য, এবং যেগুলো মানুষ আপনার কাছে দোয়ার প্রার্থী, যারা আপনার কাছে দোয়ার কথা বলেছি, তাদের জন্য আপনি কি বললেন আল্লাহর কাছে? আপনার পড়োশীর জন্য, যারা আপনার কাছে দোয়ার কথা আবেদন করেছে, দোয়ার কথা বলছে, তাদের জন্য আপনি কি বললেন? যে ওইখানে বহুত মানুষ দিশাহারা হয়ে যায়। ওই সময় কি আল্লাহর কাছে কি বলবো? এবং আল্লাহর ঘরটা দেখার সাথে সাথে নয়নটা অশ্রুসিক্ত হয়ে যায়, বেসাখতা কান্না আসে যায়। অনেক মা ও বোনেরা কান্নার জন্য কিচ্ছুই বলতে পারে না, শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। অনেক মানুষ এমন আছে, আমি নিজ চোখে দেখেছি, কিচ্ছু বলতে পারছে না, শুধু আল্লাহর ঘরটার দিকে তাকিয়ে রয়েছে। তো ওলামাগণ বলতেছেন, ওলামারা এই ব্যাপারে কিতাবের মধ্যে লিখছেন যে ওইখানে আপনি আল্লাহর কাছে এই দোয়াটা করুন, আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দাও। এর মতলবটা হয়েছে, আল্লাহ আমার দোয়াগুলো তুমি কবুল করে নাও, আমি এখানে থেকে যত দোয়াগুলো করব, মতলব হয়েছে নেক দোয়া। দোয়া তো নেকই হয়, আপনি আল্লাহর কাছে তো নেক দোয়াই করবেন। আল্লাহ আমি এখানে থেকে যত দোয়া করব, তুমি আমার দোয়াগুলো কবুল করে নিও, এবং আইন্দা আমি ঘরে যাওয়ার পরেও যেগুলো দোয়া করব, নেক দোয়াগুলো করব, আল্লাহ তুমি কবুল করে নিও। যখন আপনি এই কথাটা বলবেন, তখন যত দিন আপনি ওইখানে থাকবেন এবং ওইখান থেকে ফিরে আসে, আপনি যতদিন মৃত্যুর আগ পর্যন্ত আনেওয়ালা দিনগুলো আপনি যে দোয়াগুলো আল্লাহর কাছে করবেন, আপনার রব, আপনার আল্লাহ, আপনার উপরওয়ালা, আপনার প্রতিপালক কখনোই আপনার দোয়াগুলো রদ করবে না, ফিরিয়ে দিবে না, নিশ্চয়ই কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কথাগুলো শুনছেন, এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা নিশ্চয়ই ওদের কাছে পৌঁছাবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনার একটা শেয়ারে আপনি এই ভিডিওটা শুধু একটি টিপ দিয়ে শেয়ার করে দিলেন, এখানে তো কোনো টাকা পয়সা লাগছে না, আপনার কোনো প্যারেশানিও হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু একজন মানুষের জীবনটা বদলে যাবে, একজন লোকের বর্তমান এবং আনেওয়ালা জীবন তার শুধরে যাবে। এর থেকে কি আপনি বঞ্চিত থাকবেন? না না না, বঞ্চিত থাকবেন না। আল্লাহ তাবারক তাআলা নিশ্চয়ই আপনাকে এর বদল আদা করবে ইনশাআল্লাহ। বেনিফিট আপনাকে আল্লাহ দিবে ইনশাআল্লাহ, এর বদলা আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। কারণ নেক কাজ প্রচার করাটা, ফেলেনিটাও একটা সদকা, আর সদকার বদলত আল্লাহ আপনাকে নেক দেবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।